ইমতিয়াজ মাহমুদ বলেছিলেন, যে তোমাকে সময় দিল সে তোমাকে জীবনের একটা অংশ দিল। ছোট্ট গাছের চারায় যেমন পানি না দিলে গাছটা মারা যায়, ঠিক তেমন যে কোনো সম্পর্কে সময় না দিলে সেই সম্পর্কটার রঙও হারিয়ে যায়। মানুষ টাকা দিয়ে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় না। অথচ মানুষ এটা জানে না যে সময়ের চেয়ে দামি মূল্যবান জিনিস উপহার কোনোটাই হয় না। তোমাকে আমি সময় দিচ্ছি মানে আমি বুঝাতে চাচ্ছি তুমি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যস্ততা মানুষের জীবনে থাকে, ব্যস্ততার মাঝেও যদি একটা টেক্সট করে মেসেজ করে বলা যায় যে তুমি দুপুরে খেয়েছো কিনা জিজ্ঞেস করার মানে হচ্ছে আমি আছি। অহেতুক গল্প গুজব করার মানেই হলো যে তুমি আশেপাশে থাকলে আমায় খুব ভালো লাগে। এই জন্য সময়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই সময়ের চেয়ে সেরা উপহার দ্বিতীয় আর কিছুই হতে পারে না। যেই মানুষটা আমাদের কাছে সেরা, তাকে সেরা উপহারটাই দিতে হয়। সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ের অভাবে দাঁড়িয়ে কত সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, কত অবিশ্বাসের কারণে সম্পর্ক ভেঙে যেতে দেখেছি। একটা ভালো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে সুই হয়ে ঢুকে ভালো হয়ে বেরোতে দেখেছি এই সময়ের কারণে। সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের চেয়ে কম পড়ে গেলে সম্পর্কটা ধসে ভেঙে চুরে পড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এতক্ষণ অনেক বগর করলাম, তো শুরু থেকে হয়তো দেখতে পাচ্ছিলেন যে আমি কি প্রিপারেশন নিচ্ছি। আসলে আমি কেক বানানোর জন্য এসব তৈরি করতেছি। ক্রিম তৈরি করলাম, তারপর কেকের ব্যাটার তৈরি করলাম। কেকটা তৈরি করতেছি আমার দুষ্টু ভাইয়ের ছেলের জন্য। ও প্রচণ্ড চঞ্চল, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর জন্মদিন, এই জন্য সবাই আমার সঙ্গে জিদ লাগছে যে ফুপি আমায় কেক তৈরি করে দাও, কেক তৈরি করে দাও। তো এই জন্য ওর জন্য কেকটা তৈরি করতেছি। তো আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কেকটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর এই যে দেখেন আমি গোলাপ তৈরি করতেছি। আসলে ক্রিমটা খুব একটা সেট হয় নাই, তারপরও মোটামুটি হয়েছে। গোলাপটা তৈরি করে নিলাম। আর কেকের কি হয়েছে, কেক আমি কেকের সবুজ রঙটা দিতে মনে ছিল না। আমার বাসায় আসলে মনে ছিল না বলতে আমার বাসায় কেকের সবুজ রঙটাই ছিল না, এই জন্য পাতাটা সবুজ দিতে পারি নাই। এই অন্যরকম একটা হয়েছিল আর কি। তো এই যে দেখেন আমার পুরো গোলাপটা তৈরি হয়ে গিয়েছে। আর এই যে দেখেন কেমন হয়েছে, আমার পুরা সবুজ পাতা ছাড়াই পাতাটা দিয়েছি আকাশি কালারের। আর নামটা আমার ভাই লিখতে পারে নাই। তো যাই হোক, কেমন হয়েছে কেকটা সবাই জানাবেন এবং আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।